নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। মুম্বাইতে এখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। আমার গাছগুলোকে দেখে বুঝতে পারছো, আমার গাছের প্রতিটা পাতা কিন্তু ভেজা। গাছের ফুলগুলোতে বৃষ্টির ফোঁটা পড়েছে আর হাওয়ায় দুলছে, কি ভালো লাগছে দেখতে, তাই না? বাবাইকে বাসে তুলে দিয়ে আসলাম। এইবার আমার ঘরের সমস্ত কাজগুলো করব। রান্নাবান্না আগেই হয়ে গেছে। আমার বর তো চলে গেছে সেই সকালবেলা, আর বাবাই গেল এখন। এখন তো রুটিনটা আমার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সকালবেলায় আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়। রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, ওর বাবা খেয়ে যায়, টিফিন নিয়ে যায়। তারপরে বাবা এই খেয়ে গেল, টিফিন নিয়ে গেল, আর আমিও ব্রেকফাস্ট করেছি। শুধু এখন পড়ে রয়েছে আমি দুপুরে যা খাবো সেইটা। তো রাতে আবার রান্না হয়। তো এই হচ্ছে এখনকার রুটিন। এখন আর টুকটাক কিছু কাজ বাকি আছে, সেইগুলো করে ঠোরে তারপর আমি হব ফ্রি। দেখো, কিচেনও আমার সাফ সাফাই হয়ে গেছে। কিচেন সাফ সাফাই করে রেখেই তারপরে আমি বাবাইকে গেছিলাম বাসে তুলে দিতে। কি কি রান্নাবান্না করেছি এই দেখো। এই করেছি একটু কাঁচা টমেটো আর আলু ভাজা। কাঁচা টমেটো আলু ভাজা, এটা খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে। তারপরে করেছি এইটা হচ্ছে বিট আলু বাদাম টাদাম দিয়ে একটা সবজি করেছি। এটা রুটি দিয়ে টিফিন নিয়ে যাওয়ার জন্য। ওর পাপা এটা নিয়ে গেছে টিফিনে, বাবাই নিয়ে গেছে। আর করেছি তেল পটল। এই যে গরম ভাতে কিন্তু এটা সত্যি দারুণ লাগে খেতে, তেল পটল। এই সিজনের মানে পটল দিয়ে প্রথমবার করলাম, করিনি এর আগে। এই হচ্ছে 3 রকমের সবজি রান্না, ভাত রান্না, রুটি, এগুলো সব হয়ে গেছে করা। মানে রুটি তো দুজনের টিফিন নিয়েও গেছে, আমার খাওয়াও হয়ে গেছে। আর এই হচ্ছে দই জল ঝরাতে রেখে দিয়েছিলাম, দই পাতবো। এই যে দুধ, জাল দেওয়া দুধ রয়েছে, দই পাতবো বলে দইটাকে জল ঝরাতে বসিয়েছি। আর এখানে হচ্ছে এই যে ইডলি ব্যাটার। ইডলি বানাবো না, রাত্রে আজকে একটু ধোসা বানাবো, ফেন্টেশনের জন্য রেখে দিয়েছি ব্যাটারটা বানিয়ে। তাই এই হলো রান্নাবান্নার কাজ তো সব কমপ্লিট হয়ে। আর কাজ কি বাকি রয়েছে এবার দেখো। এই হচ্ছে বাসন। রান্না হয়েছে, ওরা খেয়ে গেছে, আমি ব্রেকফাস্ট করেছি, এই বাসন সব পড়ে আছে। এখন আমাকে এই বাসন ধুতে হবে। এই বাসন কোসন ধুয়ে তারপরে আমি ফ্রি হব। না, বাসন কোসন ধোয়া আছে আর ঘরটা মোছা বাকি আছে, এই করা বাকি আছে। এই হচ্ছে ডিমের ট্রে। ও হ্যাঁ, আমাকে তো ডিমগুলোও রাখতে হবে গুছিয়ে, ভুলেই গেছিলাম। কালকে রাতে ডিম এনে রেখেছে। এই দেখো, এই যে 1 ট্রে ডিম এনে এখানে রেখেছে। অফিস থেকে ফেরার পথে বলেছিলাম নিয়ে আসতে। তো এখন এই ডিমগুলোকে আমাকে গুছিয়ে রাখতে হবে। এই ট্রেটা, এই যে ট্রেটা, এই ট্রেটা আমি ডিম সমেত এনেছিলাম। 1 ট্রে ডিম সমেত এনেছিলাম। তো তখন আমি জিজ্ঞেস করেছিলাম ট্রেটা কি ফেরত দিতে হবে, বলে কি না দিলেও হবে। তো আমি আর ফেরত দেইনি। এই দেখো, এই ছিল একটা গোটা ট্রে ডিম সমেত নিয়ে এসেছিলাম, 1 ট্রে ডিম। তো এটাকে কেটে আমি 2 ভাগ করে নিয়েছি। কেন কেটে 2 ভাগ করেছি? এটা আমার ফ্রিজে রাখতে সুবিধা হবে। আমি 1 ট্রে করেই ডিম আনি। এবার যে কারণে আমার এরকম একটা ট্রের দরকার ছিল 1 ট্রে ডিম গুছিয়ে রাখার জন্য। তো এখন কি করি, আমি এই একটার উপরে একটাকে তুলে রেখে দিই। 1 ট্রেতে তো 30টা ডিম থাকে, সুন্দর মতন 30টা ডিম কিন্তু আমার রাখা হয়। ট্রেটা পাওয়াতে আমার খুব সুবিধা হয়েছে। হয়ে গেল সবটা গুছিয়ে রাখা। 4টে ডিম কালকে রাতে অমলেট করেছিলাম, 4টের জায়গা ফাঁকা রইল। তো এইবার ফ্রিজে আমি এইভাবে রাখবো, এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দেবো। সব কটা ডিম আমার একসাথে থাকবে এবং ভালোভাবে থাকবে।
এবার এগুলোকে ফ্রিজে রেখে দিই। এই সাইডটাতে রাখবো। আমি না ডিম সবসময় ভেতরেই রাখি। হয়ে গেছে ডিমগুলোকে গুছিয়ে রাখা। আমার কিচেনও পুরো সাফ আছে, শুধু এখন এই বাসনগুলোকে ধোবো। বাসনগুলোকে ধুয়ে ঘরটা মুছবো, তাহলে কিন্তু আমি ফ্রি হই। আজকে ফ্রি হয়ে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। তো চলো আগে এই কাজ দুটো করে আমি ফ্রি হয়ে নিই। হয়ে গেছে, বাসন ধুয়ে ফেলেছি, সব বাসন কোসন ধুয়ে এই রাখা হয়ে গেছে সব। এইবার আমি ঘরটা মুছে ফেলি। ঘরটা মুছে নিজে একটু ফ্রেশ হয়ে নিই, তাহলেই ফ্রি হয়ে যাব একদম। দইটা পাততে বসিয়ে দিচ্ছি। দই দুধ মিশিয়ে কার্ড মেকারের মধ্যে রেখে এবার আমি অন করে দিচ্ছি সুইচটা। ব্যাস, এটা কিন্তু রাতে শোয়ার আগে বন্ধ করে দেবো, তারপরে ফ্রিজে রেখে দেবো সারা রাত, কালকে খেতে পারবো। চলে এসেছি কাজগুলোকে সেরে, মানে যে কাজ ছিল সেই কাজ কমপ্লিট করে এইবার চলে আসলাম আবার তোমাদের সাথে কথা বলতে। এবার আমি খাবো, আমার না খুব খিদে পেয়ে গেছে, লাঞ্চ করবো এবার আমি। তো চলো আগে প্লেটটা সাজিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করব। হয়ে গেছে থালা সাজানো। নিয়ে নিয়েছি ভাজা তেল পটল আর তার সাথে এই বিট আলুর সবজি। এইবার যাই আমি খেতে বসি। এই দেখো, টিভিটাকে চালিয়ে রাখি, টিভিটাকে চালিয়ে রেখে তারপরে আমি ঘরের কাজকর্মগুলো করি। তাতে কি হয়, আমার মনে হয় না যে আমি একা আছি। এই আমি সব দিনই তাই করি, টিভিটাকে চালিয়ে রেখে তারপরেই কাজকর্ম করি। তো আমার মনে হয় যে আমি একা না, আমার সাথেও ঘরে কেউ আছে। তো এবার আমি খেতে বসছি। Amazon Prime Day है 12 से 14 जुलाई तक। इलेक्ट्रॉनिक्स और एक्सेसरीज पर पाइए 80% तक की छूट, नो कॉस्ट EMI और एक्सचेंज ऑफर्स के साथ। Amazon Prime Day, join Prime now। उसकी थकान जब आपको रुके तो आयोडेक्स एक्टिव मसल कर হয়ে গেছে খাওয়া, এবার উঠি। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এইবার থালাটাকে সিঙ্কে রাখবো। না, এই থালাটা এখন আর আমি ধোবো না, থালাটা এখন আর ধোবো না। থালাটা রাখলাম সিঙ্কে। এইবার যাব এই কাজটা করতে। দাঁড়াও, একটু জল খেয়ে। খাওয়ার সাথে সাথেই জল খেতে নেই, কিন্তু একটুখানি খেলাম। এইবার চেয়ার টেবিলটা গুছিয়ে রেখে ওই কাজটা করব। এইবার ওই কাজটা করতে যাব। কি কাজ? এই দেখো, এই হচ্ছে আমার সেই গুপ্তধন। নিয়ে নিয়েছি। এর ভিতরে কি আছে তোমরা বুঝতে পারছো? এতে আছে সব ফুলের বীজ। আমি এখান থেকে আজকে এই বীজ লাগাবো। এই বীজ, এটা কিসের বীজ বলো তো? এই বীজ লাগাবো। কিসের বীজ বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো, অনেকেই চিনতে পেরেছো। এটা হচ্ছে অপরাজিতার বীজ।
অপরাজিতার বীজ, দাঁড়াও আমি তো লিখে রেখেছি। এই দেখো এখানে লেখা রয়েছে সাদা অপরাজিতা, তাহলে ওটা যদি সাদা হয় তার মানে এইগুলো নীল, ওটা সাদা লেখা রয়েছে আর এগুলো তার মানে নীল। তো আজকে দুটো বীজ আমি একসাথে একই জিনিসে ফেলবো, মানে একই টবের জায়গাতে ফেলবো, চারা হোক। আজকেই কেন আমি বীজ ফেলবো, আজকেই কেন এই স্পেশাল কাজটা আমি রেখেছি, তার কারণ হচ্ছে আমি আমার বাবাকে দেখেছি সব দিন আমার বাবা কি করে, রথের দিনে কিছু না কিছু চারা, কিছু না কিছু বীজ এগুলো ফেলেই। সোজা রথের দিন আমার বীজ ফেলতে ভুলে গেছিলাম আমি, সোজা রথের দিন। তো আজকে এই বীজ আমি ফেলবো বলে ঠিক করেছি। দোপাটির চারা তো আছে, নয়নতারাও আছে, কিন্তু নেই হচ্ছে আমার কাছে এখন নীলকণ্ঠ বা অপরাজিতা। তো আজকে এই অপরাজিতার বীজ ফেলবো চারার জন্য। চলো এবার কাজটা শুরু করি। খুব বৃষ্টি হচ্ছে জানো, মুম্বাইয়ে এখন ভীষণ বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তো কালকে থেকেই খুব বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখো স্ট্যান্ডটাকে এখন এখানে নিয়ে নিয়েছি। স্ট্যান্ডটা আমার এতদিন ছিল না, মানে দরকার পড়েনি, তুলে রেখে দিয়েছিলাম খুলে, কিন্তু এখন এই স্ট্যান্ড ছাড়া আর কোনো উপায় নেই। কারণ ওই জালনাতে এখন জামা কাপড় মেললে কি হচ্ছে, পুরো এই বৃষ্টির যে ছাট এসে জামা কাপড় ভিজে যাচ্ছে। তো যে কারণে এই স্ট্যান্ডটাকে ব্যালকনিতে রেখেছি। এখন জামা কাপড় আমি এতেই মেলি, ভালো করে চিপড়ে, হাওয়ায় হাওয়ায় যেরকমভাবে শুকোয় আর কি। খুব বৃষ্টি হচ্ছে আজকে, সারা দিন বৃষ্টি, সেই সকাল থেকে। কালকে রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, দেখো রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে কালকে। আমার দোপাটি গাছগুলোতে এখনও ফুল ফুটলো না জানো। এ দেখো এই গাছটা কত বড় হয়েছে, কত সুন্দর হয়েছে। এই যে আরিকা পামের সাথে যে গাছটা ছিল, এখনও এটাতে কোনো ফুল ফুটলো না। আর এখানেও রয়েছে কতগুলো দোপাটি গাছ, কোনোটাতেই কিন্তু এখনও কোনো কড়ি আসেনি। আমার মানি প্ল্যান্ট কি সুন্দর ছড়িয়েছে দেখো, মানি প্ল্যান্ট গাছগুলো খুব সুন্দর ছড়িয়েছে। ভাবি এগুলোকে ঘরে এনে রাখবো, কিন্তু সুন্দর টব ছাড়া তো ঘরে রাখা যায় না। তো একটা সুন্দর টব আগে নেব, তারপরে এগুলোকে ঘরে নিয়ে আসবো। তো এইবার আসল কাজটা শুরু করা যাক। দেখো এই যে এইখানটাতে এই যে একটা গামলা, এই গামলাটার মধ্যে আমার রাখা থাকে শুধুমাত্র গাছের জিনিস। দেখতে পাচ্ছি এখানে মাটির সাথে সবজির খোসা মিশিয়ে রাখা। আমি কখনো সবজির খোসা ফেলি না, তো সবজির খোসা এই মাটির মধ্যে মিশিয়ে রাখা আছে। এই যে এটা কিন্তু অনেক দিনের এইখান থেকেই নিয়ে এটার মধ্যে রাখলাম। তারপরে এই প্যাকেটটার মধ্যে দেখো এই যে সবজির খোসা, সব সবজির খোসা এই যে পচিয়েছি, পচে গেছে এটা, এ দেখো দেখতে পাচ্ছ যে পচে গেছে। এইগুলো কিন্তু গাছের জন্য খুব ভালো সার। আমার গাছে কিন্তু আমি এই সবগুলোই দিই, কোনো কেনা সার দেই না। এই মাটির সরাটার মধ্যে আমি প্রথমে ওই সবজির খোসা মেশানো মাটিটাকে দিয়েছি। এইবার এর উপরে দিয়ে দিতে হবে এই প্লেন মাটি। এই মাটির সাথে আমি মিশিয়ে রেখেছি একটুখানি বালি মেশানো মাটি, এটা একটু খোয়া বালি এগুলো মেশানো আছে। এবার বার করে নিয়েছি আমি বীজ। দেখো দু রকমের বীজ আমি দু রকমের প্যাকেট থেকে বার করে একসাথে মিশিয়ে নিয়েছি। আমি একসাথে মিশিয়ে নিলাম নিজেকেই সারপ্রাইজ করার জন্য। যখন চারা হবে এবং সেই গাছ বড় হয়ে তাতে ফুল ফুটবে, তো সেই ফুল ফোটা পর্যন্ত আমি কিন্তু অবাক হয়ে বসে থাকবো যে কোন গাছটাতে কোন ফুল ফুটবে, বা দুটো গাছে একই ফুল ফুটবে কিনা। তো নিজেকেই সারপ্রাইজ করবার জন্য আমি কিন্তু বীজ একসাথে দিলাম, সাদা এবং নীল দুটো বীজ একসাথে। এবার ওই বীজের উপরে আবার হালকা অল্প কিছু মাটি দিয়ে দিচ্ছি, শুকনো মাটি। এবার হালকা হাতে একটুখানি প্রেস করে দিচ্ছি, হালকা হাতে প্রেস করে দিয়ে এইবার দিয়ে দিচ্ছি আমি জল।
রথের দিনে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু আমরা বিশ্বাস করি কোনো শুভ কাজ করা ভালো। যেমন রথের দিনেই অনেকের বাড়ির ভিত পুজো হয়, রথের দিনেই দুর্গা পুজোর প্যান্ডেলের খুঁটি পুজো হয়। তো রথের দিনে শুভ কাজ করা ভালো। আর গাছ লাগানো বা কোনো বীজ ফেলা, আমরা সেটা ফেলি তো একটা স্বপ্ন নিয়ে, একটা আশা নিয়ে যে এই গাছটা হবে, এই গাছে ফুল ফুটবে, যে যেটা চাই আর কি। তো আমি নীলকণ্ঠের বীজ ফেললাম এই আশা নিয়ে যে এই গাছ হবে এবং 2 রকমের গাছ হবে, সাদা নীলকণ্ঠ এবং নীল। তো এই 2 রকমের অপরাজিতা ফুল ঘরে ফুটবে এবং সেই ফুল আমি আমার ভগবানকে দেব, শিব ঠাকুরকে অর্পণ করব। দেখো সামান্য একটুখানি রোদের ঝলক দেখা গেছে, তবে এই রোদটা বেশিক্ষণের জন্য নয়, একটু সময়ই থাকবে। সারাদিন এমনই হচ্ছে, এই ঝুমঝুম করে বৃষ্টি নেমে আসছে, এই আবার বৃষ্টিটা কমে গিয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একটু রোদের ঝলক দেখা যাচ্ছে, এরকমই করছে সারাদিন। করে ফেললাম ফাইনালি, আজকের বিশেষ দিনের বিশেষ কাজ কমপ্লিট করে ফেললাম। অনেক দিন ধরেই এই অপরাজিতার বীজ ফেলবো করছিলাম, কিন্তু ফেলিনি, আর বিশেষ দিনটার জন্য রেখে দিয়েছিলাম। তো সেই কাজটা কমপ্লিট করে ফেলেছি। আর এই যে যেমনটা দেখলে, সকাল থেকে আমার কিন্তু দুপুর পর্যন্ত, লাঞ্চ পর্যন্ত এইরকমই এখন নিউ নর্মাল রুটিন আমার চালু হয়ে গেছে আমার বর আসার পর থেকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।